নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরে শুরু দুদিন ব্যাপী বাউল উৎসব। আজ বিকেলে বাউল উৎসবের সূচনা হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যভিত্তিক বাউল উৎসব শুরু হয়ে গেল কৈলাসহরে। কৈলাসহরে এই উৎসব লোক সংস্কৃতি সংসদ এবং কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো। 4 জানুয়ারি অর্থাৎ আজ বিকেলে কৈলাসহরের ITI মাঠে শুরু হলো। প্রদীপ প্রজ্বলন করে তার সূচনা করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রীর বক্তব্য শোনাবো। 40 জন বাউল শিল্পীরা রয়েছেন এবং গোটা রাজ্য থেকে একদম সাবরুম থেকে ধর্মনগর অবধি রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পীরা রয়েছেন, নামি দামি শিল্পীরা রয়েছেন, যারা একাই এক একটা মঞ্চ কাঁপিয়ে বেড়ান। এরকম 40 জন শিল্পী রয়েছেন এই মঞ্চে গাইবেন দুদিনে। তাই আমি আলোচনা না বাড়িয়ে শুধু আমি অরুণনাথ মহোদয়ের কাছে একটা অনুরোধ করব যে কৈলাসহর সাংস্কৃতিক শহর, এখানে আজকে যারা শ্রোতা, আজ যারা গান শুনছেন এবং মাইকের মাধ্যমে দূর থেকে যারা গান শুনছে, সকলেই কালকেও আসবে, কারণ আজ যারা গাইবে কালকে তারা থাকবে না, কালকে নতুন গায়করা আসবে। আমরা আপনাদের যে ব্যবস্থাপনা, যেহেতু কৈলাসহর একটা প্রান্তিক শহর, এখানে পুরনো শহর হতে পারে, সাংস্কৃতিক শহর হতে পারে, কিন্তু আমাদের এখানে পরিকাঠামোগতভাবে আমরা একটু পিছিয়ে। আপনাদের এতজন শিল্পীকে রাখা বা তাদের ব্যবস্থাপনা দিতে হয়তো ত্রুটি হবে। আপনারা আপনাদের নিজেদের শহর, নিজেদের পরিবার এবং আপনাদের ছোট ভাই যারা এখানে এই ব্যবস্থাপনায় রয়েছে, সেটা ক্ষমাশূন্য দৃষ্টিতে আপনারা দেখবেন। ব্যবস্থায় ত্রুটি যেগুলো হবে সেগুলো আপনারা তাদেরকে মাফ করে দেবেন, কারণ গোটা রাজ্য থেকে এসে আমরা জানি বিভিন্ন প্রান্তে ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা, সাবরুম, বেলুনিয়া, উদয়পুর, গোটা রাজ্যের শিল্পীরা রয়েছে। আমরা সকলে মিলে আমরা দুদিন আনন্দ করব। এখানে আমরা গান শুনবো। মঞ্চে যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকেও আমি অনুরোধ করব এই গান শোনার জন্য। আগামীকালকেও যেন ওনারা আসেন। আর সামনে যারা রয়েছেন, যারা মাইকের মধ্যে দিয়ে শুনছেন, সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে এই মাটির গান, প্রাণের গান, এই বাংলা লোক সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখবো। ডিজে অনেক চলছে, ডিজে অনেক হয়েছে, আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা নিজেদেরকে সামিল করছি। আমি বারবার এখানে কৈলাসহর অনেক অনুষ্ঠানে আমরা বলি যে আমরা আধুনিকতার দিকে তো দৌড়াচ্ছি, কিন্তু কিছু কিছু অপসংস্কৃতি যেগুলো আমাদেরকে গ্রাস করছে, তার জন্য আমাদের সমাজেরও অনেক কিছু অধঃপতনের দিকে যাচ্ছে। আমি কথা না বাড়িয়ে, যেহেতু আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী, আপনারা শুনলে অবাক হবেন, এই গত পরশু দিনে আমার কাছে সচিবালয়ে একজন প্রধান শিক্ষক, আমাদের এই জেলার একটা স্কুলে, মনিদি স্কুলের প্রধান শিক্ষক, ওনার ওয়াইফও শিক্ষকতা করতেন, হাজব্যান্ড ওয়াইফ দুজন, একজন প্রধান শিক্ষক, একজন স্কুলের শিক্ষক, তারা আমার কাছে গিয়েছেন আমাদের আশ্রয়ে যে ভবনটা আছে সরকারি, সেখানে থাকার ব্যবস্থা দেওয়ার জন্য। অথচ ওনাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত আজকে সমাজের, আমি নাম বলছি না, আমি তাদেরকে ছোট করতে চাই না। এটা ভাবুন আমরা কোন সমাজের দিকে এগোচ্ছি। তাই আজ এই প্রাণের গান, আমাদের সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, এগুলোকে বাঁচিয়ে রাখা, এগুলোকে ধরেই আমাদের এগোনো, আধুনিকতার সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন সংস্কৃতি। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এবং লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগেই আজকে ধর্মনগর থেকে সাবরুম ব্যাপী সমস্ত শিল্পীদের নিয়ে এই বাউল উৎসবের সূচনা করা হলো। বাউল উৎসব চলবে। বিশেষ করে বাউল উৎসবকে ঘিরে আজকের তার সূচনা দিনে ছিল ব্যাপক উৎসাহ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।